হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য কয়েকটি মডেল তোমাদেরকে তুলে ধরবো। শুধুমাত্র তোমাদেরকে দেখিয়ে দিব, বুঝতে পারছো? তোমরা একটু ট্রাই করবা। 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা। ওকে, অল্প কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ কয়েকদিনের ভিতরেই অনেকেই বিভিন্ন পেজ থেকে বলতেছে চলিত মাসের মধ্যেই চলে আসতে পারে। ওকে, এখন থেকে আমাদের কি করতে হবে? এই প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তো আমি ভিডিও লম্বা হয়ে যাবে, তাই আমি তোমাদেরকে শুধুমাত্র সঠিক অ্যান্সারটা দিয়ে দিব। তোমরা একটু ভালো করে বুঝে নিবা, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করা যায় তোমরা বুঝতে পারবে। একটা এই ষষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষার অর্থাৎ বিগত সালের প্রশ্ন তোমাদেরকে আজকে দেখাবো। এই দেখো, ষষ্ঠ অর্থাৎ ষষ্ঠতম নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো তোমাদেরকে ধরিয়ে দিব। কারণ বিগত সালের প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে চলে আসে। ঠিক আছে? আচ্ছা, দেখা যায়, আমরা এখন দেখি বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? দেখেন, ভালো করে বুঝতে হবে, বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? এখানে দেখেন, নিচের দিকে তোমাদেরকে দেখাই আমি। এই দেখো, এখানে উত্তরটা দেওয়া রয়েছে, তোমরা দেখে নিবে উত্তরটা এখানে দেওয়া রয়েছে। যদি আনসারটা দেওয়া না থাকতো তাহলে আমি তোমাদেরকে বিশ্লেষণ করে দেখিয়ে দিতাম, কারণ এখানে লাল চিহ্ন দ্বারা এখানে আনসারটা দেওয়া রয়েছে। তোমরা একটু ভালো করে দেখো। তাহলে আমরা দেখো, এখানে উত্তরটা কি হবে? বুলা, ছোট গ। এখানে উত্তর দেওয়া রয়েছে, তোমরা একটু দেখবা। তোমরা একটু কি করবা? দেখে নিবা। এখানে একটু ভালো করে তোমরা দেখে নিবা, উত্তরটা এখানে দেওয়া রয়েছে। সব কটা প্রশ্নের উত্তর নিচের দিকে দেখবা, একটা চিহ্ন, সেই উত্তরটা দেওয়া রয়েছে। শুধুমাত্র তোমাদেরকে আমি এভাবে দেখিয়ে দিব, বুঝতে পারছো? তোমাদেরকে আমি এভাবে দেখিয়ে দিব, তোমরা শুধু উত্তর সহ প্রশ্ন সহ একটু দেখে নিবা। ওকে, আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখি। এর 2 নম্বর এমসিকিউ দেখবো। নেদারল্যান্ডের মুদ্রার নাম কি? মুদ্রার নাম কি? নেদারল্যান্ডের মুদ্রার নাম কি? দেখতে পারবা এখানে নিচের দিকে আনসারটা দেওয়া রয়েছে। আনসারটা কি দেওয়া রয়েছে? তার মানে কি? খুব সহজ, খুব সিম্পল। যখন উত্তরটা দেওয়া রয়েছে তোমরা একটু এক নজর দেখে নিই। দেখো এখানে ইউরো, ছোট এটা হচ্ছে খ, ইউরো। নেদারল্যান্ডের মুদ্রার নাম কি? ইউরো। ঠিক আছে? তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত? তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত? দেখেন, ভালো করে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে প্রশ্নটা কেমন। তোমরা যে এখানে প্রথমে যে আনসারটা রয়েছে তোমরা এগুলো ফলো করবা, ঠিক আছে? হ্যাঁ, তোমরা আগে কি করতে হবে? এই 4টা অপশনকে ভালো করে ফলো করতে হবে, দেখতে হবে। 4টা অপশনকে তোমাদেরকে ভালো করে দেখতে হবে, তারপরে কি করতে হবে? আনসারটা তোমাদেরকে মিলিয়ে নিতে হবে। সঠিক উত্তর আনসার হবে কি? কুমিল্লা। কুমিল্লা আছে 1 নাম্বার, ক। কুমিল্লা আছে 1 নাম্বারে, সেটা হচ্ছে ক নাম্বার, সেটি হচ্ছে কি কুমিল্লা। আশা করা যায় তোমরা বুঝতে পারছো। ওকে, 4 নাম্বার যে এমসিকিউটা রয়েছে, একবার দেখো। দেখো, প্যাটার্নস pertinence is better, bitter, but its fast is sweet. যে
এটা হচ্ছে এই সবুরে মেওয়া ফলে, সবুরে মেওয়া ফলে। আনসারটা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? আনসারটা দেওয়া রয়েছে, বড় আনসারটা দেওয়া রয়েছে। কোন ত্রিকোণমিতিক অনুপাতটির মান অসংজ্ঞায়িত? ত্রিকোণমিতিক, তাহলে আমরা দেখতে পারবো এখানে ত্রিকোণমিতিক অনুপাতটির মান অসংজ্ঞায়ী cosec 0, cosec 0, তার মানে একটা মান cosec 0 সেটি হচ্ছে বর্গের মধ্যে এই পাওয়া যাচ্ছে cosec 0, cosec 0। একটি কোন কোনকের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং উচ্চতা 12 সেন্টিমিটার হলে এর হেলানু উচ্চতা কত? আনসারটা তোমরা দেখতে পারছো, এখানে রয়েছে 13 সেন্টিমিটার। স্যার কি 13 সেন্টিমিটার। নিচের কোনটি সাধুরীতির উদাহরণ? নিচের কোনটি সাধুরীতির উদাহরণ? তাহলে একটু দেখো, তোমরা একটু খেয়াল করে দেখো। তখন গভীর ছায়া নামিয়া আসে সর্বত্র। গভীর ছায়া নেমে আসে কি? নামিয়া আসে সর্বত্র। সঠিক উত্তর, তখন গভীর ছায়া নামিয়া আসে সর্বত্র। ছোট গ, উত্তর ছোট গ। এরপরে 1 টাকার বাংটি দাও। গিভ মি 1 টেক চেঞ্জ। সঠিক উত্তর গিভ মি, খ সঠিক উত্তর ক। সঠিক উত্তর কি? ক। মুক্তিযুদ্ধের সময় বাংলাকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল? 11টা সেক্টরে। এটা কি সিম্পল প্রশ্ন, সব প্রশ্নের মধ্যে চলে আসে সিম্পল প্রশ্ন।